নমস্কার, আমি সুভাষ হাজরা। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ট্রেনিং প্লেসমেন্টের অফিসার রাহুল স্যার। তার কাছ থেকে আমরা তার পরিচয় একটু জেনে নেব। নমস্কার, আমি রাহুল মুখার্জি, দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই ট্রেনিং প্লেসমেন্ট দেখছি। স্যার, আমাদের ট্রেনিং প্লেসমেন্টের যে অ্যাক্টিভিটি আইটিআই, সেটা একটু সম্বন্ধে যদি কিছু বলেন স্যার। ধন্যবাদ স্যার প্রশ্ন করার জন্য। আইটিআই ছেলেরা ভর্তি হওয়ার পাশাপাশি তাদের যেটা খুব নিডেড থাকে সেটা হচ্ছে জব। এই জবটাকে ছাত্রমুখী করে তুলতে বা ছাত্রদেরকে পেতে সাহায্য করতেই আমরা প্রচেষ্টা করে থাকি। এই প্রচেষ্টার মধ্যে আমাদের কিছু অ্যাক্টিভিটিস পড়ে, সেগুলো ছাত্রদেরকে পালন করতে হয়। জবের প্রসঙ্গটা আমি পরে আলোচনা করছি, তার আগে বলে রাখি যে আইটিআই চলাকালীন ছাত্রদের কী কী ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হয়। এক নম্বরে যে শুনবেন ওজিটি, অন জব ট্রেনিং। এই অন জব ট্রেনিংটা ছাত্রদেরকে করতে হয় তাদের পড়াশোনা করার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল বা ফিল্ডে কাজ করার একটা এক্সপিরিয়েন্স, যেটা 150 আওয়ার্স মতো টাইম ডিউরেশন থাকে। এটা করলে ছেলেটা কী হয় যে টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত, সেটা ফিটার, ইলেকট্রিশিয়ান বা আদার্স কোনো ট্রেড হোক না কেন, সেটা থেকে তারা ফিল্ড ওয়ার্ক করার একটা এক্সপিরিয়েন্স ট্রাভেল করতে পারে। এর পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডুয়েল স্কিল ট্রেনিং, DST নামে পরিচিত। এতেও ছাত্রদের কিন্তু 6 মান্থের একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে রাখা হবে, যে ছাত্রছাত্রীকে টোটালি একটা কোম্পানির ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স তারা এখান থেকে গ্যাদারিং করতে পারবে। এছাড়াও আমরা ন্যাপসের আন্ডারে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের আন্ডারে সেটাকে রেজিস্ট্রেশন করা, যাতে এখান থেকে পাস আউট হওয়ার পর ছেলেরা অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ পায় রেল সেলফের বিভিন্ন সংস্থাতে। স্যারের কাছ থেকে জেনে নিলাম। তো স্যার, পরবর্তী আমি একটা কোশ্চেন করছি স্যার। আমাদের ছেলেরা বাইরের স্টেটেও জব করছে, আমাদের পশ্চিমবাংলার নিজেদের স্টেটেও জব করছে। তো কোনটা মানে ছেলেদের পক্ষে ভালো, বা কোথায় জব করলে তারা বেশি অপরচুনিটি? দেখুন, জব সবসময় ছেলেদের কাছে ভালোই অপরচুনিটি বলে আমি মনে করি, সেটা আউট অফ স্টেট হোক বা আমাদের ইনডোর কোনো স্টেটের মধ্যে করুক না কেন, জব ছেলেদের করতে হবে। জব করা মানে হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স সেটা গ্যাদারিং করতে পারবে তারা। যত বেশি কাজ শিখবে তাদের এক্সপিরিয়েন্স তত বেশি হবে, তত বেশি তারা স্যালারি হাইক করতে পারবে বা পজিশনটাকে হাইক করতে পারবে। সুতরাং জব তারা আউট অফ স্টেটে করুক বা ইন স্টেটের মধ্যেই করুক না কেন, জব ছেলেদের কিন্তু কর্মমুখী হতে হবে। এবার যেটা ফেসিলিটিসের উপর ডিপেন্ড করে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফেসিলিটিস থাকে, তো সেই ফেসিলিটিসগুলোর উপর ডিপেন্ড করে তাদেরকে এমপ্লয় হিসাবে কোম্পানি নির্বাচন করা দরকার। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফেসিলিটিস আছে, যেমন কেউ দেখবেন থাকার, খাওয়া প্লাস ট্রান্সপোর্টেশনের যে সমস্ত কিছু দিয়ে থাকে। আবার কোনো কোম্পানি সেগুলোকে ইগনোর করে যায়। আবার কোনো কোম্পানিতে 8 ঘন্টার ডিউটি থাকে, কোনো কোম্পানিতে 12 ঘন্টার ডিউটি থাকে। এই যে টাইম পিরিয়ড, ট্রান্সপোর্টেশন, আদার্স যে জিনিসগুলো থাকে একটা কোম্পানি জয়েন করতে গেলে, সেগুলোকে লক্ষণীয় হয়ে জয়েন করলে ছেলেরা নো ডাউটলি একটা কোম্পানিতে গিয়ে কাজ করে নিজেদের কেরিয়ারকে সুরক্ষিত করতে পারবে। স্যার, খুব সুন্দর বললেন। তো স্যার, আপনার কাছে লাস্ট আমার কোশ্চেন একটা বলতে চাইছি। স্যার, আপনি ছাত্রদিকে কি বার্তা দিতে চাইছেন? বার্তা একটাই দেবো যে আমরা যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত, তারা জব করবে এটাই আশা রাখা যায়। তারা ফিল্ডে গিয়ে জব করবে, এক্সপিরিয়েন্স হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তারা নিজেদেরকে নির্বাচিত করবে। যার জন্য তারা যে কলেজগুলোতে বা ইনস্টিটিউশনগুলোতে যে একটা ধারণা নিয়ে তারা তৈরি থাকে, তার পাশাপাশি কিন্তু তাদেরকে আরও বেশি ফিল্ড ওয়ার্কের উপর এক্সপিরিয়েন্স করতে হবে। আর ফিল্ড ওয়ার্কের উপর এক্সপিরিয়েন্স করতে গেলে কিন্তু ছেলেদেরকে রীতিমতো কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে বা যুক্ত হয়ে সেখানে কাজ শিখতে হবে, তারপরে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে ধার্য করা হবে। এই এক্সপিরিয়েন্স মেথডটাকে তৈরি করতে গেলে দুটো ওয়ে আছে। একটা অ্যাপ্রেন্টিসের মাধ্যমে তারা করতে পারে, ডাইরেক্টলি তারা কোম্পানিতে এনরোল হয়ে তারা কাজ করতে পারে। যার জন্য কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল, বা টিপিও মানে ট্রেনিং প্লেসমেন্ট সেলের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, কাজকর্মগুলো, সেগুলো কিন্তু ক্লাসগুলো কিন্তু করতে হবে। তাহলে খুব সহজেই কিন্তু তারা টেকনিক্যাল থেকে কিন্তু জব অ্যাচিভ করতে পারবে এবং নিজেদের কেরিয়ারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। স্যারের সঙ্গে কথা বললাম, তো খুব সুন্দর লাগলো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট বার্তা পরে। নমস্কার, ধন্যবাদ।